guys, welcome back to the channel. How are you all doing? আমার তোমাদের সাথে অনেকদিন পরে আবার দেখা হচ্ছে। মাঝখানে আমি একটুখানি অফ হয়ে গেছিলাম ইউটিউব থেকে, আমি খুব একটা ভিডিওস বানাচ্ছিলাম না, বাট আমি ভাবলাম যে বিকজ ভ্যালেন্টাইন্স ডে ইজ রাউন্ড দ্য কর্নার, আমাদের কালকেই ভ্যালেন্টাইন্স ডে, তাই জন্য আমি ভেবেছি তোমাদের জন্য আজকে একটা সিম্পল লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা তোমরাও করতে পারো। আর তোমরা যদি তোমার পার্টনারের সাথে কোথাও বাইরে যাচ্ছ তাহলে তোমরা ডেফিনেটলি এই লুকটা ট্রাই করতে পারো। বাট যদি তোমাদের পার্টনার এখানে নেই বা তোমাদের সাথে নেই এখন এই মোমেন্টে, বিকজ অনেকেই লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে, তো দেন মেবি ফর আ জুম ডেট তোমরা এই লুকটা ক্রিয়েট করে দেখতে পারো। এটা খুবই সিম্পল। আর আমি যে ড্রেসটা পরবো ফর ভ্যালেন্টাইন্স ডে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই ড্রেসটার বেসিসেই আমি একটা লুক ক্রিয়েট করব। সো বেসিক্যালি আমি একটা জাম্পস্যুট পরছি, এটা হচ্ছে সামনেটা, যেটা একদমই এই কালারের। বেসিক্যালি এটা একটা ডিফারেন্ট শেড অফ পিঙ্ক, আমি জানি না কেন ক্যামেরাতে মেবি এটা রেড লাগছে। তো এই ড্রেসটার ওপর আমি আজকে আমার লুক ক্রিয়েট করছি, যেটা খুবই সিম্পল, ইজি টু ডু। আর সো বেসিক্যালি এটা হচ্ছে আমার ফেস আফটার ওয়াশিং অ্যান্ড তো তো বেসিক্যালি এটা হচ্ছে আমার বেয়ার ফেস। এখানে আমি কিচ্ছু লাগাইনি এখনো অবধি। আমি মেকআপটা স্টার্ট করার আগে একবার ফার্স্টে চুলটা বেঁধে নিই, বিকজ চুল না বাঁধলে বারবার এখানে। তো বিফোর স্টার্টিং এনি মেকআপ, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আর প্রাইমারি স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট ইউ নিড টু প্রেপ ইয়োর স্কিন প্রেপ না করে কিন্তু মেকআপ করা উচিত না, বিকজ দেন কি হয়, তোমার মেকআপ একদম কেকি লাগে আর ইট শোজ যে তুমি স্কিন ভালো করে প্রেপ করোনি। সো হোয়াট এভার মেবি তোমার স্কিনের কন্ডিশন হতে পারে, বাট অলওয়েজ প্রেপ ইয়োর স্কিন। তো ফার্স্টে আমি যেটা করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কাছে যেটা আছে বা যেভাবে তোমরা ময়েশ্চারাইজ করতে চাও বা প্রেপ করতে চাও নিজেদের স্কিন, প্লিজ করতে পারো, এমন কোনো ব্যাপার নেই কি তোমাকে এই প্রোডাক্টসগুলো ইউজ করতে হবে। সো আমি ফার্স্টে এই কামা আয়ুর্বেদার এই ওয়াটারটা ইউজ করছি। আমি এটা অনেক কটা ভিডিওতে বলেছি যে এই ওয়াটারটা কত ভালো কাজ করে আমার জন্য, তাই জন্য আমি এটা ইউজ করি। আর এটা স্কিন বেসিক্যালি মেকআপ ইউজ করার আগেও তুমি ইউজ করতে পারো। আর একটা কথা, যখনই তুমি মেকআপ করবে প্লিজ তার আগে নিজের হাত ভালো করে ধুয়ে নেবে, বিকজ আমরা এখন মেকআপ করি অনেক সময় আমাদের হাত ইউজ করি টু ব্লেন্ড সাম প্লেসেস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, তো তার জন্য হাত ক্লিন রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটাকে আমি একটুখানি কিছুক্ষণ শুকোতে দেব। যতক্ষণ এটা শুকোচ্ছে আমি আর একটা জিনিস যেটা লাগাবো সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেল, বিকজ আমার এই অ্যাকনি প্রবলেমসগুলো এখনও আছে। তো এই জেলটা আমি লাগিয়ে নেব। গলাতেও লাগাতে ভুলবে না। ডোন্ট ফরগেট ইয়োর নেক ওয়াইল ডুইং মেকআপ, বিকজ ইট শোজ। যদি তোমার এখানকার কালার ডিফারেন্ট হয় বা এখানকার কালার ডিফারেন্ট হয়, তো ওটা বোঝা যায় যে বেসিক্যালি তুমি মেকআপ করেছো। তো আমরা কিছুক্ষণ টাইম দেবো এটা রেস্ট করার জন্য। সো আমি এখানে একটা মিরর ইউজ করছি যাতে আমি দেখতে পাই এক্স্যাক্টলি কী করে ব্লেন্ড করছি।
দেখতে পাচ্ছ যে বিকজ এটা হাই কাভারেজ নয় তাই জন্য এইগুলো অতটা ঢাকতে পারেনি, বাট নেভারদ্যালেস একটা স্মুথ বেস তৈরি হয়েছে। ঠিক আছে, এবার আমি নেক্সট যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে কনসিলার। তো এখানে আমি ইউজ করছি মেবেলিনের কনসিলার, আর আমার শেড হচ্ছে লাইট, বেসিক্যালি শেড 10। এবার আমি কনসিলারটাকে যে এক্স্যাক্টলি যেখানে যেখানে আমার স্পটসগুলো বেশি আছে সেখানগুলোতে কনসিল করার চেষ্টা করব। আবার এই ওয়েট স্পঞ্জটার সাহায্যে সব কিছু ব্লেন্ড করব। স্টুডিও ফিক্সটা তুমি যদি কোনো সময় ফাউন্ডেশন ইউজও না করতে চাও তো তুমি শুধু স্টুডিও ফিক্স দিয়েও নিজের বেস মানে রেডি করতে পারো। ইটস দ্যাট গুড। এবার আমি এই একটা ডার্ক কালার নিয়ে
বেসিক্যালি একটা লাইনার মতো বানাবো। এবার আমি লাগাবো এর ওপরে কাজল। আর মিনিমাম টাইম এফোর্টে হয়ে যাবে। তো আর কোনো কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড আই হোপ তোমরা এই গেট রেডি উইথ মি আমার সাথে এনজয় করবে আর স্টে টিউনড। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার বেয়ার ফেস, এখানে আমি কিচ্ছু লাগাইনি এখনো অবধি। আমি মেকআপটা স্টার্ট করার আগে একবার ফার্স্টে চুলটা বেঁধে নিই বিকজ তো বিফোর স্টার্টিং এনি মেকআপ যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আর প্রাইমারি স্টেপ হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ইউ নিড টু প্রেপ ইয়োর স্কিন প্রেপ না করে কিন্তু মেকআপ করা উচিত না, বিকজ দেন কি হয় তোমার মেকআপ একদম কেকি লাগে আর ইট শোজ যে তুমি স্কিন ভালো করে প্রেপ করোনি। সো হোয়াট এভার মেবি তোমার স্কিনের কন্ডিশন হতে পারে, বাট অলওয়েজ প্রেপ ইয়োর স্কিন। তো ফার্স্টে আমি যেটা করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কাছে যেটা আছে বা যেভাবে তোমরা ময়েশ্চারাইজ করতে চাও বা প্রেপ করতে চাও নিজেদের স্কিন প্লিজ করতে পারো, এমন কোনো ব্যাপার নেই কি তোমাকে এই প্রোডাক্টসগুলো ইউজ করতে হবে। ফার্স্টে আমি কামা আয়ুর্বেদার এই ওয়াটারটা ইউজ করছি। আমি এটা অনেক কটা ভিডিওতে বলেছি যে এই ওয়াটারটা কত ভালো কাজ করে আমার জন্য, তাই জন্য আমি এটা ইউজ করি। আর এটা স্কিন বেসিক্যালি মেকআপ ইউজ করার আগেও তুমি ইউজ করতে পারো। আর একটা কথা, যখনই তুমি মেকআপ করবে প্লিজ তার আগে নিজের হাত ভালো করে ধুয়ে নেবে, বিকজ আমরা এখন মেকআপ করি অনেক সময় আমাদের হাত ইউজ করি টু ব্লেন্ড সাম প্লেসেস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। তো তার জন্য হাত ক্লিন রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটাকে আমি একটুখানি কিছুক্ষণ শুকোতে দেব। যতক্ষণ এটা শুকোচ্ছে আমি আর একটা জিনিস যেটা লাগাবো সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেল, বিকজ আমার এই অ্যাকনি প্রবলেমসগুলো এখনও আছে। তো এই জেলটা আমি লাগিয়ে নেব। গলাতেও লাগাতে ভুলবে না। ডোন্ট ফরগেট ইয়োর নেক ওয়াইল ডুইং মেকআপ বিকজ ইট শোজ। যদি তোমার এখানকার কালার ডিফারেন্ট হয় বা এখানকার কালার ডিফারেন্ট হয় তো ওটা বোঝা যায় যে বেসিক্যালি তুমি মেকআপ করেছো। তো আমরা কিছুক্ষণ টাইম দেবো এটা রেস্ট করার জন্য। তো আমার অ্যালোভেরা জেলটা স্কিনের সাথে বসে গেছে। এই মুহূর্তে যেটা আমি লাগাবো সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজিং ক্রিম। এটা বেসিক্যালি মার্ক জেকবসের ডেজি ড্রিম কালেকশনের। তোমরা যে কোনো লাইট ওয়েট ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে পারো, বিকজ যখন তুমি মেকআপ করবে তার আগে তুমি যদি খুব হেভি কিছু ময়েশ্চারাইজার লাগাও তো সেটা বেসিক্যালি কি হয় যে তোমার স্কিনটা খুব হেভি লাগে। তো একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার লাগানো বেটার। তো আমি এতটা নিলাম, এটাকে এবার আমি ভালো করে লাগিয়ে নেব।
আচ্ছা, অনেকেই প্রাইমার ইউজ করে বিফোর আফটার ডুইং দ্য স্কিন প্রেপ, বাট আমি প্রাইমার ইউজ করব না। এটাই বেসিকলি আমার স্কিনের প্রাইমার, যেটা হচ্ছে 3 স্টেপ। তো আমার ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে, তো এই মুহূর্তে আমার স্কিন একদম প্রেপ আর একদম ক্লিয়ার। এবার আমি মেকআপ স্টার্ট করব। বেসিক্যালি আজকে যে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করব, স্পেশালি যে আউটফিটটা তোমাদের আমি দেখালাম সেটার সাথে, সেটা বেসিক্যালি একটুখানি শিমারি, একটু লাইট হবে, সেটা একটু লাইট হবে, বাট অ্যাট দ্য সেম টাইম গ্ল্যামারাস লাগবে। তো ফার্স্টে যেটা আমি করছি সেটা হচ্ছে আমি ফাউন্ডেশন নিচ্ছি। আমি নাইকার স্কিন জিনিয়াস ফাউন্ডেশনটা ইউজ করি, যেটা হাইড্রেটিং ফাউন্ডেশনের মধ্যে পড়ে। এটার কভারেজ ইজ নট দ্যাট গ্রেট, বিকজ আমি এটা বহুবার ইউজ করেছি, তো আমি বলতে পারবো। সো যে ইউনো তোমার যদি সব ফ্লসগুলো নিচে ঢাকতে ইচ্ছে হয়, তাহলে তোমাকে একটু হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করতে হবে। আচ্ছা, আমি এই ফাউন্ডেশনটার সাথে না এই ময়শ্চারাইজারটা আর একটু নেব। এটা আমি নিজে ইউজ করে ফিল করেছি যে ফাউন্ডেশনের সাথে যদি আমি এটা ইউজ করি না, তাহলে আমার ফাউন্ডেশনটা ইভেনলি বসে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাফ লাগে না বা ড্রাই লাগে না। তো এবার আমি এটাকে একটা ওয়েট ব্লেন্ডিং স্পঞ্জের সাথে ব্লেন্ড করে নেব। সো আমি এখানে একটা মিরর ইউজ করছি যাতে আমি দেখতে পাই এক্স্যাক্টলি কী করে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ যে বিকজ এটা হাই কাভারেজ নয়, তাই জন্য এইগুলো অতটা ঢাকতে পারেনি, বাট নেভারদালেস একটা স্মুথ বেস তৈরি হয়েছে। এবার আমি নেক্সট যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে কনসিলার। তো এখানে আমি ইউজ করছি মেবেলিনের কনসিলার, আর আমার শেড হচ্ছে লাইট, বেসিক্যালি শেড 10। এবার আমি কনসিলারটাকে যে এক্স্যাক্টলি যেখানে যেখানে আমার স্পটসগুলো বেশি আছে সেখানগুলোতে কনসিল করার চেষ্টা করব। আবার এই ওয়েট স্পঞ্জটার সাহায্যে সব কিছু ব্লেন্ড করব। সো আমার কনসিলার লাগানো হয়ে গেছে। এবার আমি সেট করব
যেটুকু কনসিলার আমি যেসব জায়গায় লাগিয়েছি সেটাকে উইথ দ্য হেল্প অফ আ কম্প্যাক্ট। তো আমি এই ম্যাকের কম্প্যাক্টটা ইউজ করি, স্টুডিও ফিক্স যেটাকে বলে। স্টুডিও ফিক্সটা তুমি যদি কোনো সময় ফাউন্ডেশন ইউজও না করতে চাও, তো তুমি শুধু স্টুডিও ফিক্স দিয়েও নিজের বেস মানে রেডি করতে পারো। ইটস দ্যাট গুড। তো এবার আমরা আইশ্যাডোতে যাব, বিকজ আমার ড্রেসটা একটুখানি ডার্ক কালার, তো আমি চাই না যে আমার মেকআপ খুব বেশি লাউড হোক বা আমার চোখ খুব বেশি ইউনো খুব বেশি কিছু করি, বিকজ দেন ইট বিকামস টু মাচ। তো আচ্ছা, বিফোর আমি চোখটা করে আমি ভুলে গেছি যে আমি লিপ বাম লাগাইনি। অ্যাকচুয়ালি তোমাকে মেকআপ শুরু করার আগেই তোমার লিপ বাম লাগিয়ে নেওয়া উচিত, যাতে তোমার লিপসগুলো ময়েশ্চারাইজ থাকে। তো চোখের জন্যে আমি ভাবছি যে আমি একটা রোজ গোল্ড লুক বানাবো, রোজ গোল্ড লুক, অ্যান্ড ডিপেন্ডিং অন হাউ আই ফিল আমি লিপস্টিকটাও সেভাবে ইউজ করব। তো এখন আমি এই প্যালেটটা থেকে ভাবছি কোনটা ইউজ করি ফার্স্ট। তো ফার্স্টে আমি এই শেডটা, এটা খুব পুরনো প্যালেট, এই শেডটা লাগাবো অ্যাজ আ বেস ফর মাই আইস। আর তারপর আমি ওখান থেকে লেটস সি হোয়াট উই ডু। তো এটা নিলাম, ট্যাপ অফ দি এক্সেস অলওয়েজ। এই কালারটা বিল্ড করব। ওকে, নিয়ে একটা এরকম ব্লেন্ডিং ব্রাশ, যেটা তোমার আপার ক্রিজটাকে ব্লেন্ড করবে, সেটার সাহায্যে আমি বেসিক্যালি এই কালারটা নিচ্ছি, এই কালারটা। এই শ্যাম্পেন শেডটা নিয়ে
আচ্ছা, আমার মনে হচ্ছে যে বিকজ আমি ব্রাশ ইউজ করছি, তো আমার এই ইন এই পার্টটাতে যে আমি একটু এক্সট্রা গ্লিটারটা চাইছি, সেটা ফর সাম রিজন আসছে না। তো আমি আমার হ্যান্ড ইউজ করে ওই জিনিসটা করব। এবার আমি এই একটা ডার্ক কালার নিয়ে লাইনার মতো বানাবো। এবার আমি লাগাবো এর ওপরে কাজল। এটা হচ্ছে ল্যাকমির আইকনিক, তো আমি সেটা লাগাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, আর আমার এখন চোখটা আঁকতে আঁকতে আমার মনে হলো যে আমার আইব্রোজের কিছু জায়গা এখন ফিল করা উচিত, নইলে খুব বিয়ার্ড লাগবে দেখতে। তো এবার আমরা মাস্কারা লাগাবো। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি আই মেকআপ। এবার আমরা আমি ভাবছি যে শুড আই কন্ট্রোর অর নট। Should I use this one, red, or let's see কি করা যায়? Maybe I should use the red lipstick. আর একটু আই থিঙ্ক বিল্ড করাই যেতে পারে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই আমি ড্রেসটা পরে নিয়েছি, আমার ইয়াররিংস, সো গাইজ এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি রেডটা চেঞ্জ করে এই কালারটা লাগিয়েছি লিপস্টিক, বিকজ আমার মনে হচ্ছিলো যে ওই কালারটা একটুখানি অফ লাগছিল ফর সাম রিজন। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমাকে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। আমার আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, and I'll see you next time. Bye.